দেশের মানুষের নিত্য পণ্যের চাহিদা অনেকটাই পূরণ করছে সুপার শপ স্বপ্ন। ৬২ জেলায় ৪৮১টি আউটলেটের মাধ্যমে পণ্য বিক্রি করছে তারা। এবার স্বপ্নকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বলেন, মুদ্রাস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয় সেই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ভালোবাসাতেই স্বপ্ন আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে বলেও মনে করেন তিনি। ইমদাদুল হক খানের রিপোর্ট। দেশের প্রায় ১ কোটি মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণ করছে সুপার শপ স্বপ্ন। স্বপ্নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। প্রপার একটা ফাইন্যান্সিং স্ট্রাকচারের মাধ্যমে লাভজনক হয়, সেটার জন্যে ঠিকঠাক জায়গাতে কথাবার্তা বলা। এর অর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ইনভেস্টর যারা আছে তাদেরকে আগ্রহী করে তোলা। আমাদের স্বপ্নের একটা ভিশন আছে, ভিশনটা হচ্ছে স্বপ্ন ওয়ান্টস টু বি দ্য বেস্ট রিটেলার ওয়্যার পিপল ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়ান্ট টু শপ অ্যান্ড ওয়ান্ট টু ইনভেস্ট। তো এমপ্লয়িদের স্যাটিসফ্যাকশন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে সবচেয়ে বেশি হয়, তো তার সাথে সাথে যাতে ইনভেস্টররা আরও ইন্টারেস্টেড হয় স্বপ্নের ব্যাপারে, সেটা একটা বড় কাজ হবে আমার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষজন, তাদের কিন্তু আয় সীমিত। তো সেই মুদ্রাস্ফীতি যখন হয়, সীমিত আয়ের উপরে বিশাল চাপ পড়ে এবং এতে করে তাদের স্বপ্নগুলো তো বাচ্চাদের নিয়ে, ওই স্বপ্নগুলো কিন্তু আর স্বপ্ন থাকে না, দুঃস্বপ্ন হয়ে যায়। হয়তো টিউশন ফি দিতে পারে না বা পুষ্টিকর খাবার আনতে পারছে না। তো সেই স্বপ্ন নামটা কিন্তু ওই কারণে, স্বপ্ন নাম হচ্ছে কৃষকের স্বপ্ন পূরণ করা, মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করা। মধ্যবিত্তের স্বপ্ন কী? মধ্যবিত্ত একটা পরিবারের স্বপ্ন সব হচ্ছে সন্তানকে ঘিরে। তো ওই স্বপ্ন পূরণগুলোতে যাতে অর্থনৈতিক প্রেশারটা বাধা না হয়, সেটা যদি কাজ করাটাই স্বপ্নের লক্ষ্য। তো সেই পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিজস্ব ল্যাবরেটরির পাশাপাশি নানাভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। পণ্যের মান, আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে বাংলাদেশের, আমাদের একমাত্র ল্যাবরেটরি আছে। স্বপ্ন একমাত্র হ্যাসাব সার্টিফাইড রিটেলার বাংলাদেশে। স্বপ্ন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড। আর কীভাবে এনশিওর করবো? তারপরেও এটা পচনশীল দ্রব্য যখন আপনি রাখবেন, যদি আপনি কোনো প্রিজারভেটিভ না রাখেন, সে পচবে। তিনি আরও জানান, পণ্যের মান নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেয় স্বপ্ন কর্তৃপক্ষ। তো আমরা যা করি, সাধারণত যখন কমপ্লেনগুলো আসে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে সাথে সাথে জানানো হয় বা সংশ্লিষ্ট সাথে সাথে জানানো হয়। যদি আমরা দেখি যে সে এমন কিছু করেছে যেটা স্বপ্নের পলিসি বা ভ্যালুজের থেকে বেশ দূরে এবং তাকে কারেকশন করার কোনো সুযোগ নেই, আমরা তখন তাকে রিপ্লেস করি বা টার্মিনেট করি। আমাদের ক্রেতাদের অভিযোগ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দুটা কৌশল আর কি। একটা হচ্ছে আমরা আমাদের যারা সম্মানিত ক্রেতা তাদেরকে একটু বেশি সম্মান দিই এবং বেশি কেয়ার করি। এবং আমরা খুবই একটা, আমি বলবো যে মাটির মানুষ টাইপ। আমাদের ছেলেমেয়ে যে আমরা রিক্রুট করি, অধিকাংশ গ্রাম থেকে আসা ছেলে, পড়াশোনা করতেছে, সহজ সরল, এবং ওদেরকে বলি যা বলে ওটাই ঠিক। এই যে অ্যাকসেপ্টেবিলিটি আপনি অন্য কোনো রিলেশনে পাবেন না। মধ্যস্বত্বভোগীদের অবস্থান কমিয়ে কৃষক ও ক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সাব্বির হাসান নাসির। খুবই টানাটানির মধ্যে আছে এবং তাদেরকে এই সার্ভ করার জন্য এই ভ্যালু ফর মানি যে প্রোডাক্ট, এগুলো আরও বাড়াবো। কৃষকের সাথে আমাদের সংযোগ আরও বাড়বে, যাতে করে মধ্যস্বত্বভোগীর অবস্থান কমে যায় এবং কৃষকের সাথে ক্রেতার সংযোগটা আরও স্ট্রং হয়। দুই ধরনের যে ছাড় হয়, একটা ছাড় তো ম্যানুফ্যাকচারার নিজেরা দেয়, উৎপাদক নিজেই আমাদেরকে দেয়। আর আমাদেরকে কেন দেয়, অন্যদের কেন দেয় না? তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ভলিউম বেশি এবং আমাদের স্টোর সংখ্যাও বেশি, ওনারা এটা একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হিসেবে দেখে। এটা একটা অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন প্ল্যাটফর্ম, কারণ আমাদের শপের প্রায় ৯৫,০০০-এর উপরে লোক প্রতিদিন ঢোকে। তো এত লোক যেখানে ঢোকে একটা জায়গায়, এরকম অ্যাডভার্টাইজমেন্ট আর কোথাও পাবে না। তো আমরা অনেকটা টিভি বা ডিজিটাল মিডিয়ার মতো, একটা বিলবোর্ডের মতো। তো এই কারণে ওনারা নিজেরাই ছাড় দেয়, এটা একটা বড় কারণ। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে, কখনো কখনো আমরা সরাসরি যখন উৎস থেকে কিছু কিনি তখন অনেক কমে পেয়ে যাই। ক্রেতাদের ভালোবাসাতে স্বপ্ন দেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানুষের এই আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করছে স্বপ্ন। ক্রেতারাই আমাদেরকে যা বানানো বাড়ছে, নাম্বার 1 ব্র্যান্ড বা বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে প্রথম 10টা ব্র্যান্ডের একটা বলে আর কি। এগুলোর মূল কারণ আমার মনে হয় যে ক্রেতাদের
ভালোবাসা। আরেকটা হচ্ছে আমরা রাইট লোকেশনে স্টোর নিতে পারি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।